নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো আলুর পরোটা। তো তার জন্য দেখো, দুটো আলু আমি সেদ্ধ করে এখানে ম্যাশ করে নিয়েছি একটা ম্যাশার দিয়ে। তারপর এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতন লঙ্কা কুচি আর পরিমাণ মতন ধনেপাতা কুচি, আর দিলাম এখানে 1 চামচ মতন জোয়ান আর 1 চামচ ভাজা মশলার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা, আর দিলাম স্বাদ মতন চিনি, আর এখানে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এই সমস্ত কিছুকে আমি আগে একটু হাত দিয়ে মেখে নেব, তাহলে কি মাখতে ময়দাটা সুবিধা হবে। তো এবার পরিমাণ মতন এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এই আলুর সঙ্গে এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে জল দেব না, একটু শক্ত করেই মাখবো। তো দেখো, আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কয়েকটা গুলি বানিয়ে নেব, একটু বড় বড় করে বানাবো। তো এবার দেখো, এটাকে আমি হাতে করে পাকিয়ে নিয়েছি। তারপরে একটু ময়দা দিয়ে এটাকে আমি একটু বেলে নেব, বেশি পাতলা করব না, আবার বেশি মোটাও না। তো দেখো, আমার বেলা হয়ে গেছে, আমি সবগুলোকে একইভাবে বেলে নিয়েছি। তো চলো, তো এবার আমি হাতটাকে ধুয়ে নেব। তো দেখো, আমি তাওয়াও বসিয়ে দিয়েছি গ্যাসে। তো তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো দুটো করে কিন্তু পরোটা ভাজবো, তোমরা চাইলে একটা একটা করেও ভাজতে পারো। তো দেখো, আমি প্রথমে একটু উল্টে পাল্টে দিয়ে আগে পরোটাটাকে সেঁকে নেব। তারপর অল্প অল্প তেল দিয়ে উল্টো পাল্টা করে আমি পরোটাটাকে কিন্তু একটু লাল লাল করেই ভাজবো, একটু গ্যাসটা কম করে দিয়েই ভাজবো। তো দেখো, আমার কিন্তু পরোটাটা কিন্তু এপিটোপিট দুটো পরোটাই কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে আলুর পরোটা। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।